আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব শেখ বেঙ্গলি। তোমাদের যাদের শেখ বেঙ্গলি রয়েছে 4th সেমিস্টারের, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো, আজকে আমি আলোচনা করব 15 মার্কের প্রশ্ন, 10 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন। 1 মার্কের প্রশ্ন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো দেখো, ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও সকলের আগে তুমি পেয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথমে 15 মার্কের প্রশ্ন বলছি, তোমরা খাতা কলম বের করো, লিখে নাও, আমি বলছি। 1 নম্বরে লিখো সমাজে সিনেমার ভূমিকা। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 2 নম্বর লিখবে চলচ্চিত্র সহজভাবে নৃতত্ব বিষয়ক আলোচনা করো। চলচ্চিত্র সহজভাবে নৃতত্ব বিষয়ক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চলচ্চিত্রে সম্পাদনার গুরুত্ব কোথায়? চলচ্চিত্রে সম্পাদনার গুরুত্ব কোথায়? নেক্সট প্রশ্ন, সাহিত্য ও চলচ্চিত্রের মধ্যকার সম্পর্কগুলো আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, শিক্ষা বিস্তারে সিনেমার ভূমিকা নিয়ে একটি নাতিদীর্ঘ আলোচনা করো। লিখলে পরবর্তী প্রশ্ন লিখো চলচ্চিত্রের ভাব পরিমণ্ডল সম্পর্কে আলোচনা করো। ভাব পরিমণ্ডল সম্পর্কে আলোচনা করো। 7 নম্বরে লিখো বাংলা সাহিত্য থেকে চলচ্চিত্র নির্মাণে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো বা অবদান সম্পর্কে লেখো। 15 মার্কের আমি 7টি প্রশ্ন দিলাম, 7টি প্রশ্ন থেকেই কমন পাবে। এর মধ্যে থেকে 3টি প্রশ্ন আসবে, লিখতে হবে একটি। পরবর্তী প্রশ্ন যাব 10 মার্কের আলোচনা করছি। 10 মার্কের দিয়ে লেখো। 1 নম্বরে লিখবে আলোকচিত্র ও চলচ্চিত্রের নিবিড় সম্বন্ধে স্বরূপ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লিখো সিনেমা ও ইতিহাস কীভাবে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত রয়েছে তা লেখো। খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তৃতীয় প্রশ্ন লেখো চলচ্চিত্রে মনস্তত্ত্বের অবদান আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, চলচ্চিত্রকে শিল্পকলা বলা যায় কি? সংক্ষেপে আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, চলচ্চিত্রে মন্তাজ বলতে কী বোঝায়? এবার 6 নম্বর প্রশ্নতে যাচ্ছি, ইতিহাস ও চলচ্চিত্রের মধ্যকার সম্পর্ক নির্ণয় করো। সপ্তম প্রশ্ন, সিনেমা কোন ধরনের শিল্প আলোচনা করো। অষ্টম প্রশ্ন, কবিতা ও সিনেমার সম্পর্কে লেখো। 10 মার্কের জন্য এই 8টি প্রশ্ন দিলাম। 8টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবার আমরা 5 মার্কের প্রশ্ন আলোচনা করব। দেখো 1 নম্বরে লিখো 5 মার্কের প্রশ্ন, সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক কোথায়? পরবর্তী প্রশ্ন লিখো 2 নম্বর দিয়ে মন্তাজ বিষয়ে পুদভনিক আইজেনস্টাইনের মতের তুলনা করো। পরবর্তী প্রশ্ন, বর্তমান চলচ্চিত্রের ভবিষ্যৎ কী? 4 নম্বর লিখবে চিত্রভাষা। 5 নম্বরে লিখো সিনেমা বা চলচ্চিত্র একটি কৃত্রিম জগৎ তৈরি করে কিভাবে? 6 নম্বর প্রশ্ন লিখো সাহিত্য থেকে কিভাবে চিত্রনাট্য সৃষ্টি হয়? পরবর্তী প্রশ্ন 7 নম্বর, নাটক ও চলচ্চিত্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, চলচ্চিত্র মানুষের গল্প বলে কিভাবে? 9 নম্বর প্রশ্ন, সিনেমার মূল উদ্দেশ্য আলোচনা করো। তো আমার প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টের তুমি সাজেশান চাও সেটাও আমাদের কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে সেই সাবজেক্টের সাজেশান নিয়ে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।